মক্কা নগরীতে একজন বিদ্যা ছিল। সে ছিল ইসলামের শত্রু। সে সবসময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চলাফেরা করত সেই পথে ময়লা ফেলাইতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন তাকে কিছুই বলেনি, সব কিছুই ধৈর্য সহকারে সহ্য করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন রাস্তার মধ্যে ময়লা ফেলানো নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন হয়তো বিদ্যার কোনো কিছু হয়েছে। তিনি খোঁজ খবর নেওয়ার জন্য বিদ্যার বাড়িতে গেলেন। গিয়ে দরজা কড়া নাড়তে বিদ্যা ঘর থেকে বের হয়ে আসলো এবং জিজ্ঞাসা করলো, কে আপনি? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মুহাম্মদ। আপনি আমার চলাফেরার রাস্তার মধ্যে প্রতিদিন ময়লা ফেলাইতেন, কিন্তু আজকে ফেলাননি। তাই আমি ভাবলাম আপনার কোনো কিছু হয়েছে কিনা এইটা দেখার জন্য আপনার বাড়িতে চলে আসছি। বিদ্যা এইটা দেখে সে তো অবাক হয়ে গেল এবং সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তওবা করে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। প্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে শিক্ষার বিষয় হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল মহান। তিনি সবসময় দয়া, ধৈর্য ও সহানুভূতি দিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করত। তার চরিত্রই ছিল সবচেয়ে বড় দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এমন চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। আমিন।